নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই সুস্বাগতম। সবাইয়ের মঙ্গল কামনা করে আজকে আমি একটা রেসিপি এনেছি এবং এই রেসিপি সম্বন্ধে আপনাদের কিছু না বললে রেসিপিটি অসম্পূর্ণ থেকে যাবে পুরো ভিডিওটা। তাই জন্য বলতে চাইছি, এই রেসিপিটির নাম হলো ঠেকুয়া। আমরা ঠেকুয়া তো খেয়ে থাকি। কয়েকদিন আগেই বিহার ঝাড়খণ্ডের অঞ্চলে প্রধান মহা উৎসব হয়ে গেল ছট পুজো। আর এই ছট পুজো উপলক্ষে প্রসাদ হিসেবে প্রত্যেকেই আমরা পেয়ে থাকি, এই বিহারিদের বাড়ির চারপাশের অঞ্চলগুলো পেয়ে থাকি একটা করে কলা আর একটা করে ঠেকুয়া মাথা পিছু। তাই আমি ঠেকুয়াটা খাওয়ার পরে ভাবলাম এই ঠেকুয়াটায় একটু মুচমুচে আর একটু নতুনত্ব কিভাবে করা যায়। তাই সেই চিন্তা থেকেই আজকে আমি এই রেসিপিটি বানাচ্ছি এবং রেসিপিটি প্রথম আজকে বাড়িতেই বানাবো। তাই আপনাদের সঙ্গেই এই রেসিপিটা শেয়ার করছি। কেমন হয়েছে আপনারাও প্রথম থেকে দেখতে থাকুন। ঠেকুয়ার উপকরণ হিসেবে প্রধান উপকরণ আটা। আমি এরকম আমি 3 বাটি আটা নেব। পরিমাপটাও আপনাদেরকে পারফেক্ট বলে দেব। 3 বাটি আটার জন্য 1 বাটি চিনি নিলাম, ওই বাটিরই 1 বাটি নারকেল নিলাম, একটু জোয়ান নিলাম, এর মধ্যে জোয়ান দিতে লাগবে, একটু বাদাম নিলাম, বাদামগুলো পারলে একটু কুচি করে নেবেন। সমস্ত উপকরণের পরিমাপ আপনাদেরকে বলেছি। আর আমি এদিকটা একটা গামলাতে সমস্ত উপকরণ ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন বাদাম, নারকেল, জোয়ান, চিনি, আটা। এবার এর মধ্যে ঘি দিয়ে দেব। আমি এখানে ঘি দেব 2 চামচ। আপনারা পারলে পুরো আমি ঘি তেল দিয়ে ময়ামটা দেব। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে ময়ামটা দিতে পারেন। এবার এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। খুব ভালো করে তেল দিয়ে ময়ামটা করতে হবে। আর একটু লবণ দিয়ে দেব, দিয়েছি স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেশাতে হবে আটাটা, যাতে ময়ামটা এমন হবে যাতে মণ্ডপ হয়ে যায়। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মাখতে হবে। মানে এখন জল দেব না, যা সমস্ত যে উপকরণগুলো আছে এই উপকরণগুলোই ভালো মেখে নিতে হবে। এটা হাত দিয়ে খুব ভালো করে মাখতে হবে। আমার নারকেলটা একটু নরম ছিল আর হাত কুড়ুনি দিয়ে কুড়িয়েছিলাম, তাই একটু ছিগড়ে ছিগড়ে হয়ে গেছে। কিন্তু নারকেলের ডাস্ট পাওয়া যায়, ওটা দিলে আরও বেশি মনে হয় ভালো হতো। ময়ামটার উপরে কিন্তু নির্ভর করবে এই মুচমুচে ভাবটা আনার জন্য ঠেকুয়াগুলো। ময়ামটা যে পারফেক্ট হয়েছে তার নমুনাটা একটু দেখুন। দেখুন মুঠোটা হয়ে যাচ্ছে, তাহলে ময়ামটা খুব ভালো হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আঠা মাখার মতন, কিন্তু খুব টাইট করে মাখবো। অল্প অল্প করে কিন্তু জল দেব। এই পর্যায়ে দিতে হবে 1 চামচ খাবার সোডা দিয়ে খুব ভালো মিশিয়ে আবারও মাখতে হবে। এখনও কিন্তু পুরো মাখা হয়নি, একবার জল নিয়েছি, হাফ মাখা হয়েছে। এই পর্যায়ে খাবার সোডাটা দিতে হবে। এই মাখাটার উপরে অনেক কিছু নির্ভর করছে, তাই মাখাটা আপনারা যখন মাখবেন অবশ্যই এটা সময় নিয়ে নিয়ে মাখবেন। আবার একটু জল দেব, দিয়ে টাইট করে মাখবো। খুব ভালোভাবে শক্ত করে মাখাটা হয়ে গেছে। এবার এগুলোকে শেপ দেব। আর এগুলো আমরা শেপ দেব খুব ন্যাচারালভাবে। তার জন্য আমরা কিছু পাতা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেয়ারা পাতা আর কাঁঠাল পাতা। পাতাগুলো পেড়ে এনে গাছে থেকে একটু ধুয়ে নিয়েছি। এই দিয়ে আমরা আজকে শেপটা দেব। দেখুন মা একটা অলরেডি পেয়ারা পাতা শেপ দিয়ে দিয়েছে। আবারও একটা পেয়ারা পাতা নিয়ে নিচ্ছে আর কিভাবে শেপটা দিচ্ছে দেখুন। কোনো রকম ফ্রেম লাগছে না, কিন্তু এটা তৈরি করতে ফ্রেম লাগে। আমরা সেটা বাদ দিয়ে
ন্যাচারালভাবে বাড়িতে বানালাম। আর এই যে সাদা অংশটা দেখছেন, ওটা কিন্তু নারকেল, যে নারকেল কোড়াটা দিয়েছিলাম সেইটা, কচি নারকেল বলে তাই একটুখানি খিচখিচে থেকে গেছে। আবার এইভাবে পুরোটাই বানাবো। এবার একটা কাঁঠাল পাতা দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে। এবার একটা কাঁঠাল পাতার শেপটা দিচ্ছে দেখুন। কোনোদিন আইডিয়া করেছেন যে পাতা দিয়ে এভাবে শেপ দিয়ে ঠেকুয়া বানাবো? রান্না করতে করতে এইগুলো আইডিয়া ঠিক চলে আসে। একটু চাপ দিলে এবার এটা চলে আসবে, শেপটা পুরো চলে আসবে। দেখুন, হ্যাঁ, কত সুন্দর এসছে, কি সুন্দর লাগছে দেখুন, পুরো ন্যাচারাল শেপ। সমস্তটাই শেপ দেওয়া হয়ে গেছে। দেখুন কেমন লাগছে, পুরো পাতার শেপ। আর এটা আমি একটা ঝাঁঝরি আছে, ঝাঁঝরিতে দিয়ে একটা শেপ বানিয়েছিলাম। দেখুন, এবার এগুলোকে তেলে ভাজতে হবে। উনুনটা ধরিয়ে দেওয়া হয়েছে। এবার পরিমাণ মতন তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। তেলটা হাফ গরম হয়েছে, মানে হালকা গরম হয়েছে। এই হালকা গরম তেলের মধ্যেই এগুলো ভাজতে হবে, তবেই কিন্তু ওটা মুচমুচে হবে। এইরকম অল্প আছে দিতে হবে, আর ওটা আস্তে আস্তে ভিতর থেকে হতে থাকবে। যদি জোরে জাল দিই তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা মুচমুচে হবে, ভিতরটা মুচমুচে হবে না। দেখুন কেমন ফুলছে, এগুলো কি সুন্দর হচ্ছে, কিন্তু আশা করি নিশ্চয়ই মচমচে হবে। এই ঠেকুয়াগুলো বানানোর সময় একটা কথা মনে হচ্ছিল, ধর্ম হোক যার যার, ভোজন হোক সব্বার। সিঙ্গাড়ার মতন দিয়েই কিন্তু চুপচাপ থাকবেন না, দিয়েই কিন্তু একটু একটু করে নাড়তে থাকবেন, কেন এটাতে চিনি দেওয়া আছে, তাই জন্য কালো হয়ে যেতে পারে। অনবরত নাড়তে থাকবেন, এক পিঠ করে নাড়তে বলতে এক পিঠ করে উল্টিয়ে দিতে থাকবেন। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, দেখেই মনে হচ্ছে কিন্তু মুচমুচে হবে, আর ভাজাটা খুব ভালো হয়েছে। এবার এগুলোকে এক এক করে সব উঠিয়ে নেব, বাকিগুলো একই পস্তে ভেজে নেব। এভাবে আস্তে আস্তে কালারটা আসবে। দেখুন, যে ভাজাগুলো আগে ভেজেছিল তার আওয়াজটা শুনলেই বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে। দেখুন, আমি এতটা দূর থেকে পেয়েছি আওয়াজটা শুনুন, তাও এখনও গরম আছে। গরম তাপটা বসে গেলে আরও কিন্তু শক্ত হয়ে যাবে, তাহলে বুঝতেই পারছেন মুচমুচে এটা হবেই। মা এখন একটা ভেঙে ভিতরটা দেখাচ্ছে কেমন শক্ত হয়েছে। শক্ত মানে ইটের মতন শক্ত হয়েছে, ভাঙতেই পারছি না। তাহলে দেখেছেন, এখনো গরম আছে, তাপ বসলে কিন্তু সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর। নারকেল, ঘি, বাদাম সমস্ত কিছু উপকরণের দারুণ একটা স্মেল বেরিয়েছে এখান থেকে। তাহলে দেখলেন মুচমুচে খেটুয়া বানানোর রেসিপিটা কেমন। পাশের বাড়ি থেকে তো প্রতিবেশী হিসেবে একটা দুটো খেতে দেবে, কিন্তু বাড়িতে যদি এভাবে বানিয়ে নিই তাহলে এটা টিফিন হিসেবে, সকালে বলুন সন্ধে বলুন, টিফিন হিসেবেও আমরা এটা মাসখানেক সংগ্রহ করে রেখে খেতে পারবো, আর খেতেও সুন্দর। তাহলে আমার এই ঠেকুয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, আর চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে, ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।